بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? একেবারে রাতদিন উৎখাত করবে। যে জমানায় তাম দুনিয়ার ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনাহের কাজ ধরতেছে, নাকি ভাই? ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে তার আগে জাহান্নামে যাবে, কে কত আগে জাহান্নামে যেতে পারে। যে জমানায় মানুষ ন্যাকের কাজ আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। ন্যাকের কাজে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখা কিসের কাজ? ন্যাকের কাজ। দাড়ি কাটা, তার দাড়ি রাখলে আশ্চর্য, ওই দাড়ি কাটলে ন্যাকের কাজে আশ্চর্য। দেখছো ছেলেটা স্কুলে পড়ে মাথায় টুপি দিচ্ছে, মুসলমানের বাচ্চা টুপি সারা হাতে আশ্চর্য হয়ে না, বরং টুপি পড়লে আশ্চর্য হয়ে। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, মুসলমানের সন্তান উলঙ্গ অবস্থায় রাস্তায় নামলে আশ্চর্য হইল, বরং বোরখা পড়লে আশ্চর্য হইল। ন্যাকের কাজে, দুনিয়ার কাজে স্বাভাবিক। সবাই উলঙ্গ অবস্থা হাঁটে, কোনো টেনশন নাই, চিন্তা নাই, এইটাই স্বাভাবিক। যে জমানায় আংশিক দিন পালন করেও আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে পালন করে আংশিক দিন, আর বলে আমার চেয়ে বড় দিনদার নেককার আর কেউ নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? এখানে আসছিলাম আমলনামা খালি অবস্থায়, যখন বিদায় হয়ে যাব গাঁঠি ভরা ন্যাক নিয়ে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 পেটি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এই যে এখানে পড়ছেন, যতক্ষণ বসা থাকবেন, ইচ্ছা থাকলেও গুনার ইচ্ছা থাকলেও গুনাহ করা
পারবেন? এখন গান শুনতে মনে হচ্ছে, শোনেন তো। এখন মেয়েদের সাথে আড্ডা মারতে মনে হচ্ছে, মানেন তো। এখন সিনেমা দেখতে মনে হচ্ছে, দেখেন তো। এখন তাস খেলতে মনে হচ্ছে, খেলেন তো। পরিবেশটাই নেই। এখানে গুনার কাজ ইচ্ছা করলেও করা যায় না। কি বলা ঠিক না? নেকের পরিবেশ কি জিনিস? যেরকম গুনার কাজে গেলে ইচ্ছা না থাকলেও গুনাহ হয়, নেকের কাজে গেলে ইচ্ছা না থাকলেও নেক হয়। এসির কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডা লাগে, আগুনের কাছে গেলে ইচ্ছা না থাকলেও গরম লাগে। কি বলা ঠিক না? মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবো খুব খেয়ালের সাথে। আমার তন ও মন, শরীর মন একই জায়গায় রেখে কিছু সময় বয়ান শোনার চেষ্টা করবেন। যদি কথাগুলি শরিয়ার সম্মত হয় গ্রহণ করবেন, শরিয়তের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার কাজে কাউর আদেশ মুমিন মানতে পারে না, যদিও সে আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, স্ত্রী, স্বামী, ভাই, ওস্তাদ, নেতা, দল। গুনার আদেশ যদি করা হয়, যদি তীরও করে, আমি মুরিদ হিসাবে গুনার আদেশ মানতে বাধ্য নই। ঠিক না? আদেশটা যদি নেকের হয় অবশ্যই মানতে হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। হুয়াল্লাযী ওয়া সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াহিদুল ওয়াদুদ আল মুস্তাগিফু লিজামিই সিফাতিল কামালিয়্যা। সত্তাকে, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সবসময় অস্তিত্ব অবস্থায়, তিনি কোন অবস্থাকে অস্তিত্বহীন নন, না আগে, না এখন, না ভবিষ্যতে। তিনি সবসময় অস্তিত্ব অবস্থা আছেন। হুয়াল আউয়াল, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সেই সত্তা। কি কথা ঠিক না? আমরা এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। আল্লাহ কথা বলেন, আগের থেকে ছিলেন, এখন ভবিষ্যতেও। আল্লাহকে, যিনি সমস্ত গুণের সমন্বয়, অস্তিত্ব অবস্থা আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়, আল মুস্তাগিফু লিজামিই সিফাতিল কামালিয়্যা, যিনি পরিপূর্ণ গুণ বিশিষ্ট, গুণ নিয়ে গুণান্বিত হয়ে অবস্থান অস্তিত্বের মধ্যে আছেন, তাকেই বলা হয় আল্লাহ। কি বিশিষ্ট? পরিপূর্ণ গুণ বিশিষ্ট। আমাদের কি আছে? গুণ আছে, গুণে জোরে বলে আপনি দেখেন কি দেখেন না? দেখেন না। আমি কথা বলেন, সবাই দেখি। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আমরাও পার্থক্যটা কি দেখার না? দেখেন, আমাদের দেখাটা না অপূর্ণ। যেমন আমরা চক্ষু বুঝলে দেখি না, চক্ষু খুললে দেখি, অন্ধকারে দেখি না, আলোতে দেখি, কাছে দেখি, দূরে দেখি। আমরা দেখি, কিন্তু আমাদের দেখাটা অপূর্ণ। কিন্তু আল্লাহর দেখা পূর্ণ। তিনি অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন, দূরেও দেখেন, কাছেও দেখেন। সাত এবং জমিনের নিচে কালো কুচকুচের পাথরের উপরে ছোট্ট একটা পিপিলিকা কালো, তাকেও কে দেখে? তার গুণটা পূর্ণ, তার দেখা গুণ, দেখা একটা গুণ। কথা বলেন না? দেখা একটা গুণ। আমাদের
হাতের দেখা একটা উভয়ের গুণ, কিন্তু দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? খালেকের গুণ পূর্ণ, মাখলুকের গুণ মাশা। আল্লাহ পাক সামনে তিনি শোনেন, আপনারা আমার বয়ান শোনেন না, আপনারা তো শুনবেন, আমরাও তো শুনি, আমরাও তো শুনি, পার্থক্য নেই। আল্লাহ শোনাটা পূর্ণ, আমাদের শোনাটা বুঝতে নিশ্চয়ই কি বলতেছেন। আমরা কাছে শুনি, দূরে শুনি না, ঘুমাইতে শুনি না, সজাগ করে শুনি। আল্লাহ কাছেও শুনে, দূরেও শুনে, তেনাকে ঘুম এবং বিদ্যুৎ স্পর্শ করতে সবসময় তিনি শুনেন। ওনার শোনা আমাদের শোনার মধ্যে আমরা চিন্তা কি দেখতে পারি? সবাই মরা নাকি প্রশ্ন জবাব দিতে সন্দেহ হয় কেন? সবাই কি আমরা সবাই কি খাই? আল্লাহ আল্লাহ একটা খাই, আল্লাহ গুণ। তোমার আমার খাই একটা গুণ, এই গুণের মধ্যে পার্থক্য করবে। আমরা একসময় জেন্দা ছিলাম, এখন জেন্দা আছে, আবার একসময় জেন্দা। আল্লাহ প্রথম থেকে এখনো ভবিষ্যতেও তার গুণ, তাকে বলবে সত্তা আল্লাহ। তিনি কাজটা কি করছেন? একজন রসুল প্রেরণ করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ওই সত্তা যিনি প্রেরণ করছেন তোমাদের মধ্য থেকে, উম্মীদের মধ্য থেকে একজন উম্মী রসুল। কি প্রেরণ করছেন? বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। এই হুমের মাধ্যমে উম্মীদ দিলেন, উম্মীদের মধ্য থেকে উম্মী রসুল তিনি কি করছেন? প্রেরণ করেছেন। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য থাকে। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন না, কেউ বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য নাই। সবাই ইসলাম উম্মতের জন্য দুনিয়াতে আসছেন। যারা ইসলাম উম্মতের জন্য, উম্মতের সংশোধনের জন্য আসছেন, তাকে নবীও বলে, রসুলও বলেন। তাদের কথার উপর ইশকাল, কোরআন ও ইশকাল করে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি। আর মাতুফ বলে কি হয়? মুগাইয়্যার হয়, একটা আরেকটার বিপরীত হয়। যা যায়েদুন আমর, আমার কাছে আসছে কে? যায়েদ এবং আমর। যায়েদ এবং আমর এক না ভিন্ন? কথা বলেন না, ভিন্ন, এক না। তো মাতুফ বলে কি হয়? মুগাইয়্যার হয়। তো ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এই আয়াত প্রমাণ করে রাসূল এবং নবী এক না। এর মধ্যে পার্থক্য। তাই যারা বলে নবী এবং রাসূলের পার্থক্য নাই, কোরআন আমাদের উপর প্রশ্ন তুলছে যে পার্থক্য আছে। এখন পার্থক্য কি? আপনি কথা বলেন না, আর ভাই আপনার চেয়ারটা এই পাশে বসে সুবিধা হবে, এই পাশে বসেন সুবিধা হবে, এই পাশে বসেন। আর বসারই দরকার নেই, আর ঘোরাঘুরি করিয়েন না, আপনার এসে বয়ান শোনেন, মাইকের দিকে তাকানোর দরকার নেই। এখন পার্থক্যটা, পার্থক্য আছে কি নাই? কিন্তু পার্থক্যটা কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তাদেরকে বলা হয় রাসূল, আর যাদের উপরে নতুন কিতাব আসে না তাদেরকে বলা হয় নবী। অথবা কেউ বলেন যারা নতুন শরীয়তে প্রবক্তা, শরীয়তকে পরিবর্তন করে, নতুন শরীয়ত জারি করে, তাদেরকে বলা হয় রাসূল। আর যারা আগের শরীয়ত অনুযায়ী উম্মতদেরকে রাহনুমাই করে তাদেরকে বলা হয় নবী। শরীয়তের নতুন প্রবক্তা তাকে বলা হয় রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তাদেরকে বলা হয় নবী। বুঝলেন? পানি নাই কি বাঁচতে, কিন্তু তাদের উপরে ইসলাম করছে কোরআন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কান রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহ নবী ইসমাঈলকে কি বলছেন? রাসূল বলছেন, নবী বলছেন। অথচ সে শরীয়তের প্রবক্তাও না, নতুন শরীয়ত জারিও করেন নাই, আর তার উপর কিতাবও আসে নাই। অথচ কোরআন তাকে কি বলছেন? রাসূল বলছেন। এর পার্থক্য কি? পার্থক্য
এইটা মনে রাখতে হবে। এতক্ষণ যা বলছি মনে থাকুক অথবা নাই থাকুক দরকার নেই। এখন এই কথা বলবে সবাই মনে রাখবেন, সবাই সমস্ত উম্মত এই কথা মনে রাখতে হবে। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে কি নাই? এইমাত্র যে পার্থক্য বলছি তার উপরে প্রশ্ন আছে কি নাই? এখন এটা হল্প করতে হবে, পার্থক্য আছে, সে পার্থক্যটা কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ফরমান পার্থক্য হচ্ছে যত রাসূল আছে সমস্ত রাসূলের উপর জিহাদ ফরজ, অন্যায় মোকাবিলা করা ফরজ, নাহিয়ান মুনকার করা ফরজ, কিন্তু সমস্ত নবীদের উপর জিহাদ ফরজ না। যারাই রাসূল তাদের উপর জিহাদ ফরজ, অন্যায় মোকাবিলা করা ফরজ, নাহিয়ান মুনকার ফরজ, কিন্তু নবীদের উপর কি না ফরজ না। চাই রাসূলের কিতাব আসুক অথবা নাই আসুক, চাই শরীয়তের পরিবর্তন করুক অথবা নাই করুক, যে রাসূল হবে তাকে জিহাদ করতে হবে, ফরজ, উচিত না। তারপর জিহাদ ফরজ, নাহিয়ান মুনকার ফরজ, কিন্তু নবীদের উপর কি না? জোরে বলেন, আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূল? শুধু নবী, নবী এবং রাসূল, তিনি নবী এবং রাসূল। তাই মাত্র আমরা কি জানলাম যে রাসূল হবে তার অন্যায় মোকাবিলা করতেই হবে, এটা তার উপর ফরজ, জিহাদ ফরজ। আমরা রাসূলের উম্মত, কার উম্মত? রাসূলের উম্মত। এখন কি শুধু নবিয়ালা কাজ করলে চলবে না, রাসূলালা কাজ করতে হবে? যদি শুধু নবিয়ালা কাজ করেন তাহলে হবে না। যদি শুধু নবিয়ালা কাজ করেন তাহলে কি করতে হবে? শুধু দাওয়াত, ইসলাহি কাজ, অন্যায় মোকাবিলা করা খুব দরকার। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি হন, রাসূলের উম্মত হন, তাহলে আপনাকে অবশ্যই অন্যায় মোকাবিলা করতে হবে। বুঝাইতে মনে হয় মোটেও পারি কিছুটা পারছি। এবার আসুন আমরা তারা আমাদের পরিচয় কি, আল্লাহ নবীর পরিচয় জানি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই দেখেন, আমি বলছি আংশিক অনেকের দিন পালন করিয়া পরিপূর্ণ দিন পালন করার কি যায়? আংশিক দিন পালন করিয়া পরিপূর্ণ দিন পালন করা দেখুন যায়। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আগেকার উম্মতরা সর্বশ্রেষ্ঠ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কি বলছেন? আল্লাহ নিজে কুনতুম খায়রা উম্মত। কি কাজটা কি? তোমরা যে উত্তম উম্মত, তোমাদের কাজটা উখরিজাত লিন-নাস, বের করা হয়েছে তোমাদেরকে কাদের জন্য? মানুষের। উখরিজাত লিন-নাস, কাজটা কি করবো? মানুষের জন্য। কাজটা কি করবো? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎকে আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে, এই কারণে দুইটা কাজে করবে। আমার দিকে তাকান, কয়টা কাজ? সৎ কাজে, অসৎ কাজে, এই দুই কারণেই তোমরা উত্তম উম্মত। তু'মিনুনা বিল্লাহ, তোমরা কি করো? আল্লাহর উপরে আজিব করে। ঈমান তো মুকদ্দাম, আমল মুআক্কাদ। ঈমান আগে আসবে, আমল পরে আসবে। এখানে তো ঈমান পরে নিয়ে আসছে, আমল আজিব ব্যাপার। উচিত ছিল তো ঈমানের কথা আগে আসবে, তারপর আমলের কথা আসবে। কিন্তু এখানে আমলের কথা আগে বললেন কেন, ঈমানের কথা পরে বললেন কেন? কারণ দেখেন, ঈমানের ব্যাপারে আগেকার উম্মত আর আমাদের উম্মতের কোনো পার্থক্য নেই। আগেকার উম্মত আর আমাদের উম্মতের মধ্যে ঈমানের ব্যাপারে মনে রাখতে হবে, ঈমান সমস্ত নবী এবং সমস্ত উম্মতের সমান। নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত, নবী আদম উম্মত থেকে আমাদের নবী উম্মত পর্যন্ত সবাই ঈমান এক, অভিন্ন এক। ঈমানের
মধ্যে কোন নবীদের কোন অবস্থাতেই কোন জামানায় কোন পার্থক্য নেই, সবাই ঈমান বিশেষ করে আল্লাহ কয়জন, এই ঈমান আদমে ছিল, আমাদের নবী আদমের সন্তানদের ছিল, আমাদের উম্মতের ছিল। আল্লাহ এই ঈমানের ব্যাপারে কার উপর নির্ভর, ফেরেশতাদের উপর ঈমানের ব্যাপারে কার বুঝতে পারতেছে কঠিন হয়ে যেতে সহজ করে রেখেছি, পানির মতো সহজ করবে, একটু সামনে গেলে সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। আল্লাহ কয়জন, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সবাই মত, সমস্ত উম্মতের মত, এটা ঈমান। দেখেন কোন পার্থক্য করে ফেরেশতা আছে কি নেই, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত উম্মতরা জান্নাত জাহান্নাম, কিয়ামত, উসরাত, মিজান, হিসাব, তাকদীর, ভালো মন্দ, মৃত্যুদাতা, হায়াতদাতা, এই ঈমানের ব্যাপারে আগেকার থেকে আজ পর্যন্ত কার মধ্যে কোনো পার্থক্য নেই। ঈমানের ব্যাপারে সবাই সমান, ঈমানের ব্যাপারে, কিন্তু আমলের ব্যাপারে সবাই সমান। এই মতো বললাম যে নবীদের উপরে তো জিহাদ ফরজ না, রাসূলদের উপরে, দেখেন আমলের মধ্যে नबी मूसा अलैहिस्सलाम शरीयत, नबी ईसा अलैहिस्सलाम शरीयत है, नबी आदम शरीयत, नबी मूसा शरीयत किया, नबी आदम शरीयत, नबी नूह अलैहिस्सलाम शरीयत किया। যেরকম নবী আদম আলাইহিসসালাম শরীয়তের মধ্যে ভাই দুই বিবাহ করা কি ছিল, কিন্তু নবী নূহ আলাইহিসসালাম শরীয়তের মধ্যে অথচ ঈমানের ব্যাপারে সবাই সমান। দেখেন রোজা, আমরা এই যে রোজা রাখলাম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ক্বাবলিকুম আগেকার উম্মতকে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু এই দুই রোজার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আগেকার উম্মতরা রোজার পরিবর্তে দিয়া দিয়াও, যদি কেউ রোজা না রাখে দিয়া দিয়ে বাস তার মাস শেষ, আদা হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমাদের উম্মতদের জন্য ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, এখন আর হবে না, রোজা পয়সা দিয়ে রোজা রাখতে হবে না, তোমাকে রোজা রাখতে হবে। তো রোজা তারাও রাখছে, আমরাও রাখছি, তো পার্থক্য আছে কি নাই? ঈমানের ব্যাপারে, কিন্তু আমলের ব্যাপারে, যেহেতু ঈমানের ব্যাপারে সব এক, এর ঈমানকে পরে নিয়ে আসছে। এখানে গুরুত্ব দিচ্ছে আপনার কারণকে, যে তোদের কাজটা কিন্তু উত্তম উম্মত হওয়ার কারণটা কি, এইটাকে বল। তোদের দুইটা কারণে তোর উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তোরা সমাজকে আদেশ করো। এখন বলেন যে কেউ যদি অসৎকাজের বিষয় না করিয়া বইয়া দিয়ে মনে কাবা করে, বসে আলাদা করে, নামাজ পড়ে, পড়াশোনা করে, মহাদিস করে বা কিতাব পড়ায়, এই আয়াতের দৃষ্টিতে সে উত্তম, ঠিক আছে না ভাই? আপনার তো ভালো ভক্তি হয়ে গেল, কোনো সমস্যা, চৌদ্দ নিতে হবে, কোনো সমস্যা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস ছিলেন, ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন, বহুত বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়টাকে 3 ভাগে ভাগ করতেন। কয় ভাগে ভাগ করতেন? কয় ভাগে? কয় মাসে? কয় মাসে বছর? 12 মাসে। 12 মাসকে 3 ভাগে ভাগ করতেন, 3 4 12, 4 মাস এর মধ্যে করতেন, 4 মাস ব্যবসা করতেন। আজকে তো ওলামা কেন ব্যবসা করে না, কেউ ব্যবসা করলেই বলে দুনিয়া ব্যবসা, এর আর একটা ভুল ধারণা, এটা খারাপ ধারণা। ইমাম আযম আবু হানিফা বহু বড় ব্যবসায়ী ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন, সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্বে বসার পরে কাফিরের গাছটি কাহিনী বাজারে রওনা দিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ভাই আবু বকর কোথায় যান? বলে ব্যবসা করার জন্য, কাপড় বিক্রি করার জন্য। বলে গোটা উম্মতের দায়িত্ব আপনার কাঁধেই পড়ে, আর আপনি কাপড়ের গাছটি নিয়ে বাজারে যান, তাহলে কাপড় কি চালানো কেমন? ব্যবসা বাণিজ্য না করলে পেটটা সংসার চলবে কিভাবে? তাহলে আসলে একটা কাজ করি, বাইতুল মাল থেকে কিছু ভাতার ব্যবস্থা করি, বাইতুল মাল থেকে
তা আবার কি পরিমাণ? সাধারণ একজন জনগণ চলার জন্য যেই পরিমাণের ভাতা, ওই পরিমাণের ভাতা, এর বেশি না, এর বেশি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিষ্টি বললেন, আমাকে মিষ্টি খাইতে মনে চায়, ওই টাকা পাওয়া মনে চায়, তা ঠিক আছে দেখি একটু যোগাই। তাই যেই ভাতা পাইতেন, সেই ভাতা থেকে অল্প অল্প চাইরা না, 1 পাই 10 পাই জোগাতে কিছুদিন পরে কিছু টাকা জমাইছে। মানে এই টাকা জমাইছি তো পাইলে কোথায় দিন? তাহলে ওই যে ভাতা দেয় তার তো তাহলে আমার ভাতা অতিরিক্ত হয়ে যায়, আমার ভাতা অতিরিক্ত হয়ে যায়, ওই পরিমাণ ভাতা বা কমা শুরু করে। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? যাই হোক, 4 মাস কি করতেন? এলেম অর্জন করতেন। আর 4 মাস জিহাদ করতেন। কি করতেন? কি করতেন? আজকে আমাদের কোন মুসলিমদের মধ্যে চিন্তাই নেই, সবাই দরবেশ, সবাই 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 বুজুর্গ। আসলে বুজুর্গ কি জিনিস তাও জানে, সমস্যা কি জানে, সমস্যা এত সমস্যা, বুজুর্গ কি জিনিস তাও জানে না। উত্তম উম্মত হওয়ার জন্য শর্ত হলো অন্যায় বিরোধিতা করা। তুমি যদি অন্যায় বিরোধিতা না করো, তুমি বুজুর্গ হতে পারো? উত্তম 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 হতে পারো? হতেই পারো না। এখন অন্যের মোকাবিলা করবেন কিভাবে? নাইয়ের মুনকার করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম और अभी सईद रज़ियल्लाहु ताला समीअत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। হ্যাঁ, তোমরা দুনিয়ার উম্মাহ শোনো, যদি গর্হিত কাজ দেখো, কি দেখো? শরীয়তের খেলাফ কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যদি সন্তান খারাপ কাজ করে, সেখানে বাবা ছাড়ো না, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। থেকে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। স্ত্রী খারাপ কাজ করে, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। ছাত্র খারাপ কাজ করলে নসিহত না, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। শাসক জনগণকে খারাপ কাজ করতে দেখলে নসিহত না, কি করবে? শক্তি প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। গোলাম যদি অন্যায় করে, নসিহত না, কি করতে হবে? যদি সেই শক্তি না থাকে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে হয় না? পরিবর্তন ফতুয়া বিরোধী আন্দোলনে জনগণ মুখ খুলছিল, বাস্তবায়ন করতে পারছে? হেরিস মুফতি হাইকোর্টের সামনে প্রতিষ্ঠ করবে, ওলামায়ে কেরাম জনগণ মুখ খুলছে, পারছে? তসলিমা সাহেব ইসলামের মধ্যে কথা বলে যখন নিজে শাহেনশাহ হওয়ার চেষ্টা করছিল, ওলামায়ে কেরাম মুখ খুলছে, পারছে? দারুণের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল, জবান খোলা হয়েছে, পারছে? পারে? কি কারা খুলছে? কয়েকজন, কিছু সংখ্যা। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে হারেস হবে না। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে সিজদা দেয় না, সব পাপ। কিন্তু যারা আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহকে সিজদা করে, আল্লাহকে আল্লাহু আকবার বলে, এই সমস্ত বাংলাদেশের নামাজিরা যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলত, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারত না। কিচ্ছু না, হাত না, পাও না, শক্তি না, শুধু জবান যদি খুলছে। আল্লাহকে সিজদা করো, আল্লাহর বিরুদ্ধে এত কিছু হয়, তোমার গুরু কুসকায় না, আর তুমি আল্লাহর বান্দা মুমিন দাবি করো। তুমি ইসলাম বুঝো না, আংশিক দিন পালন করছো, তুমি পরিপূর্ণ দিনই বুঝো, তোমার সমস্যা নেই।
কত মুসল্লি, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, কত লম্বা জামাওয়ালা আমরা বাংলাদেশের মতো। বাগদান এখানে সবাই আনসারের লোক নেই যে, এখানে কতজন লোক আছে অল্প সঙ্গে। এই কয়জন লোক যদি মুখ বলতাম অন্যার মোকাবেলা, গাঁজার মোকাবেলা, এই এলাকায় গাঁজা থাকবে, এই এলাকায় এই এলাকায় থাকবে। এই এলাকায় কোন বাড়ি মুসলমান বাড়িতে বিবাহের সময় ঢোল ঢাঙ্গুরা দেখছেন বাঁচবে না। এই কয়জন লোক এই সবাই যদি আমরাই কয়জন লোক মুখ করতাম বলেন হাইনসরে কি অবস্থা হইত? হ্যাঁ, কিন্তু আমরা কি করি? আল্লাহকে সেজদা করি, কিন্তু আল্লাহর জন্য জবানটা করি। আমার নবীকে মহব্বত করি, নবীর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জবানটা। আমি বুজুর্গ হয়ে গেছে, আমি মুহাদ্দিস, আমি মুহাদ্দিস, আমি পড়ে। আমরা তুমি কি মুহাদ্দিস? তোমার যে কুটির বড় মুহাদ্দিস ছিল হাফিজুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তোমার সে কুটির বড় মুহাদ্দিস, তোমার সে হাজার গুণ বড় বুজুর্গ ছিল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন এখন ওলামায়ে কেরাম এই মাদ্রাসা না? মাদ্রাসার মুতামিম সে মুফতি সাহেব পারবি কি কোমরের মধ্যে একটা তাকবীর বান্ধিয়া দাওয়ারায় তাকবীর আল্লাহু আকবার দিতে পারবে? আল্লাহর কসম ইসলাম বুঝে নেয়, ইসলাম বুঝে নেয়। আমি কি সাহেব, আমি কি পারি তাকবীর পারি না, দাওয়ারায় তাকবীর শুনে মানবেন না? আমি বিশ্বাস করি, আমার কাজ হলো ঘুমটা দিয়ে রাখবে সবসময়। আসলে কি যে বুজুর্গি, কি যে ইসলাম, এটাই জানি। আমাদের সমস্যা জানেন, আমাদের সমস্যা যে রক্ত জড়ায়, যে চোখের পানি জড়ায়, আর যে চোখের পানি জড়ায় সে একজন উম্মত আছে আমাদের মধ্যে, রক্ত জড়াইতে চায় কিন্তু চোখের পানি জড়ায়। আরেকজন উম্মত আছে যারা চোখের পানি জড়ায় কিন্তু রক্ত জড়ায় না। কেউ তো আস্তে কথা বলে জোরে বলি, আবার যে জোরে বলি এইটাই সমস্যা। সমস্যা এখানে আর কিচ্ছু না। যে মাথায় পাগড়ি বাঁধি সেই পাগড়ি কোমরে বাঁধি না, আর যে কোমরে বাঁধি সে মাথায় বাঁধি না। সমস্যা এই। অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে রক্ত ঝরাইছেন, চোখের থেকে পাগড়িও বাঁধছেন, আবার হেলমেটও পরছেন। কোথাও বলছেন أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه أشداء على তুই বুঝো না মুসলমান কাকে বলে? দেখবেন আমাদের বর্তমান অবস্থা, হুজুর আপনি জোরে কথা বলতে, হুজুর আপনি না আনেন না হুজুর আপনি তো জোরে কথা বলতেন কেন? এই বেঈমানরা মনে করে হুজুর মানি বিলার মতো চুপচাপ বসিয়া থাকে, আর ফাসেকরা তোমার দুটো জোরে কথা বলবে আর ও আচ্ছা। মুসলমানের সিফাত আল্লাহ কি বানাইছেন? আশিদ্দাউ আলাল কুফার, বেঈমানদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই শক্ত, রুহামা বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই নরম নরম। কিন্তু আমাদের চরিত্র কি? যে নরম হয়েছি সে গরম হই না, যে গরম হয়েছি দাদা, যে মসজিদে ঢুকছি সে রোডে নামি না, যে রোডে নামছি সে মসজিদে নেই না। আমার যুবক বকরা আজকে মুসলমানের সন্তান দাবি করতে লজ্জা, বিয়া করে ঢুকছি। তুমি কে? তুমি চন্দন দাস। চন্দনের জন্মই চন্দন, হিরকের জন্ম হিরক, স্বর্ণের জন্ম। তুমি কে? তুমি মুসলমান, তুমি মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের বংশধর, তুমি মুহাম্মদ বিন কাসিমের বংশধর, তুমি আলী মুর্তজার বংশধর, তুমি আব্দুল ওমরের বংশধর। তুমি কি সাগর কেমন নাকি? যারা অল্প বয়সে সিন্ধু বিজয় করেছে, যারা অল্প বয়সে ছোট বয়সে বেঈমান জাহেলকে, আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করেছে, সেই বুঝতে এখন সিনেমাতে টুরুট 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 টানুট টুরুট টানুট, তুমি সিনেমা দেখতে শয়তান হয়েছে। তুমি এখন নায়কদের নায়ক দেশে বড় উচ্চ দুনিয়াতে আছে, নায়িকাদের যে চরিত্র দুনিয়াতে আছে। আমাদের মেয়ের অনুসরণ করে কার?
খেলাধুলা মানে খেলোয়াড়ের বল। ওই খেলোয়াড় কি জানো তো, মেসিকে ও কত বড় দুষ্ট, ও চরিত্র সম্পর্কে জানো, ম্যারাডোনা দিয়ে আমরা তা বলবো। কি বলবো বলুন, মুসলমান কোথায় মুসলমান, কোথায় মুসলমান? এগুলো ইসলাম জানে না, ইসলামের ভাব করে। আজকে মুসলমান মারিয়া তোলা কেউ বলার মতো না। আজকে মুসলমানের সন্তান নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে না। আজকে মুসলমানের সন্তান আমার নবীকে নেতা মানতে চায়। আজকে মুসলমানের সন্তান কাল মাস মৌসুমে আদর্শ নিয়ে দৌড়দৌড়ি করে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম পাগল হয়ে গেছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধনে করে যে আদর্শ রাখছে পাগল না। আজকে নবীর দিন তোমার সামনে আমার সামনে মিডিয়া লেগে আছে। আজকে তোমার সামনে আমার নবীকে গালি দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশের বুকে আমার নবীকে চরিত্রহীন বলিয়া গালি দেওয়া হচ্ছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তোমাদের হাতেও বেশি পায়ও হচ্ছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে দুনিয়াতে আসছে, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াত করো, তাসবিহ নফস করো, মাওলার পথে লড়াই করতে থাকো, নামাজ পড়ো, রোজা রাখো, দাওয়াত দাও, আর মাঝে মাঝে দুই ফোঁটা চোখের পানি ফেলাই দিল মাওলা রে। ও আমার মাওলা, তুমি যেইভাবে আমাদেরকে ইবাদত করার জন্য বলছো সেইভাবে ইবাদত করতে পারলাম না। তোমাকে যেইভাবে সিজদা করার কথা সেইভাবে আমি তোমাকে সিজদা করতে পারলাম না। তোমার সঙ্গে যেইভাবে নত হওয়ার কথা সেইভাবে নত হইতে পারি নাই। তোমাকে যেইভাবে ডাকার কথা আমি সেইভাবে তোমাকে ডাকতে পারি নাই। তোমাকে যেইভাবে ভালোবাসার কথা সেইভাবে তোমাকে মহব্বত করতে পারি নাই। তুমি বলছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, কিন্তু তোমাকে বেশি মহব্বত করতে আমি পারি নাই। মাওলা রে, তোমাকে মহব্বত করার তৌফিক দিয়া দাও, আমাকে ইবাদত করার তৌফিক দিয়া দাও, তোমাকে বেশি বেশি সিজদা করার তৌফিক দাও। আরে বাবার মহব্বতের সাথে মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে কি যে মজা, মহব্বতের সাথে মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে কি যে মজা, যে মজা পাইছে সে তো অন্য কেউ বুঝবে না। আল্লাহ, আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার ভাবনা কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। চোখের কাছে পোজ করো, চক্ষু তুমি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? কানের কাছে পোজ করো, কান থেকে নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? মনে জবান থেকে নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত সুদ, কত ঘুষ, কত জুলুম করছো, কত খুন করছো, কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত গাঁজা, কত মদের তেলে স্পর্শ করছো? ওরে পাপ, নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে পাপ, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলার মাফ করছে কি করে নাই? আল্লাহ,
আসলে বাবারা তোমার আমার ইমান এত দুর্বল হয়ে গেছে, এর জন্য কোনো হুঁশ নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মোবারক কালো দাগ পায়া বলাইছে, মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো, উমর তুই কেন জঙ্গল হইলি, তুই কেন মানুষ হইলি? অনেক সময় বলতো, উমর তুই কেন মায়ের গর্ভবতী দুনিয়াতে আসছো? অনেক সময় বর্গির বাচ্চা বকরির বাচ্চা দুনিয়া বলতো, উমর তুই কেন ছাগলের বাচ্চা হইলি না, তুই কেন মানুষের বাচ্চা হইলি? যে উমর আল্লাহ নবী পবিত্র জবানে বারবার জান্নাতে সুসংবাদ পাইছে, শেষ দিয়া তোর কান্নাকাটি করতে পারে। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে এক নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের গোড়ায় একটা ডালি, একটা গরু। গরু পিঠের উপরে হাত দিয়ে বলে, গরু তুই আমার সে কত ভালো, তুই বনে গরু খাও, তোর কোনো খবর নাই, কি আমার নাই, নিজের নাই, পৌঁছে রাখ নাই। আমি আবু বকর হইলাম মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পৌঁছে রাখ। আমি কেমনে জবাব দেব? বাবার আমাদের ঈমান কত যে দুর্বল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখের মধ্যে পানি বইয়া গেছে। সামনে দাওয়াত হযরত আপনি একটু অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। চোখের অপারেশন করতে গেলে আমার নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা হয়ে ওই চোখের আমার কোনো দরকার নাই। এরপরে খুঁজতে খুঁজতে এক ডাক্তার বলবে যে হয়তো ফজরের পর অপারেশন করা হবে, জোহরের নামাজ পড়তে পারবেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ বলেন, আমার সাথীরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের কাছে কোনো প্রশ্ন করবেন না যে আমি অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠি, হয়তো মাওলা আমাকে প্রশ্ন করবেন, আমি পাপ পাইয়া যাবো, আল্লাহ তুমি মাফ করিয়া দেন। অথচ তোমার আমার গুনার কোনো অভাব নাই, শুধু গুনার গুনার গুনার। এর চোখে বাড়ি নেই, নামাজ নেই, রোজা নেই, ইবাদতের কাছেও যাই না। তো আমার যুবক বাবার, আমার উম্মতে বাবারা, আমার মাওলায় প্রশ্ন করলে কি জব, আব্দুল্লাহ কি নিয়ে আসছো, আব্দুল্লাহ কি নিয়ে আসছো, ও রহিনা এখন তোরা আমার কাছে কি নিয়ে আসছো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নবীকে প্রশ্ন তোদের সামনে আমার দিক ধ্বংস হয়ে গেছে। যেই দিনকে প্রচার করার জন্য পচা নারী ধুই আমি ঘাড়ের মধ্যে নিয়েছিলাম, যেই দিনের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত জ্বালাইছি, যেই দিনের জন্য উহুদের ময়দানে আমি গাছ শহীদ করে বানাইছি, যেই দিনের জন্য খন্দকের ময়দানে আমি পেটের মধ্যে পাথর বাঁধছি, যেই দিনের জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে হিজরত করতে বাধ্য করেছি, সেই দিন তোদের সামনে মিটিয়ে গেছে, কি করছো? ও আমার যুবক বাবারা, জোয়ান বাবারা, মুরব্বী বাবারা, মা ও বোনেরা, কি জবাব দিবা? খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলা কবরে না। তুমি কি জানো না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার আমল নামা ওজন করবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে।
এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের গরমটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনা হাবিয়া কেমন জাহান্নাম, যেরকম কোন এক মানুষ এই তোমাদের মেঘনা নদীর মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চাইলে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যা ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুনের একটা ধোঁয়া, আগুনের একটা মক্কা, আগুনের একটা গর্ত, তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেনা জগৎ কেউ তো সহ্য করতে পারবো না। আমি মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেয় আমল করিয়া মাওলার জান্নাতে তো সময় যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই তোমরা নেক আমল করতে পারি না, কেনই ভাই গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা দালালি, হিংসা সাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমলের ফ্ল্যাগ মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি বলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে দিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে মামার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলে ভাগিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মামলা 2 হাত করে আমার ওনার ডরে কান্দো আর মাপ চাও। কান্না আসলে মনের বুঝে একদিন এই ঘরের দরজে নতুন বউ নিয়ে উঠছিল মন, কত লোকের বাতাস করছে, কত লোকের শরবত হয়েছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসে, ভাই হবো ছেলে কান্দে মা করে, মেয়ে কান্দে মা করে, করে মাংস তোমার আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের তিনি হাত করলাম রে বাবা। আল্লাহ কত বেগুনা না বলে তার বেড়ে ভাইদের তিনি হাত করলাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরের কাজ বরবাদের হাত করলাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার সেই বন্দার হাত কসম দেওয়ার কারণ আমাদের সবাই গুনাহ মাফ করে আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ কি পাওয়ার জন্য আসছে? আল্লাহ কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, আমরা দুনিয়া চাওয়ার জন্য আসি না। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা উপর মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদৌসে আমাদের নামটা উঠায় নাও।
আল্লাহ আমার যুবক আমাদের কবুল করিয়া না, আমার মুরব্বী আমাদের কবুল করিয়া না, আমার মা আমাদের কবুল করিয়া না। আল্লাহ আমাদের রহমত করলাম, জানি না কার মা ভাই, বাবা ভাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, দাদা নাই, নানু নাই, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আওলাদ ওয়াল খাস গোলাম আমাদের কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا رب. আমরা কোর্ট থেকে কোর্টের কাছে গান খেতে সবাই তো আমরা কোর্ট থেকে কোর্টের কাছে গান খেতে দেবো, সবাই তো অবাক করি, কোর্ট থেকে তওবা করি। পর্দার আমরা আপনার নিয়াত করে মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবা যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নেই, তারা নিয়াত করে গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নেক কবুল করুন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কিয়ামত saburi ma tunse saburi ya Musa ayra Allah Allah kabul kar bayat ya mani durika istiya sabriya qadriya naqshbandiya mujaddaliya kufa hana taqi سيد محمد فيز الكريم خليفة شيخنا مرشدنا مرحوم جناب حضرت مولانا سيد محمد فيز الكريم صاحب مستريكتي نعمة رسول الله صلى الله عليه وسلم मैं बशर को একবার দোয়া মিস করে না অনেকে দোয়া চাইছে বসেন। এই তরিকার যারা সমাধান করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদের সাথে শিখতে পারবেন, আর বাংলাতে মুজাহিদ প্রকাশের কিতাব ওই পাশে বসে আছে, ওই বাম পাশে, ওখানে কোনো আকিদা বিভ্রান্ত এটা কোনো আমার নাম লেখা আছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। এখন আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। اللهم آمين. اللهم توبة কবুল করুন, ইস্তেকামত আর তৌফিক। আল্লাহ যাদের ইসলাম মাহফুল হল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাতা দিলে সাহায্য করুন। আমরা যারা মাহফিলে হাজির সবার কাছে রহমত না, আল্লাহ তোমার জন্য তোমার হুকুম বিশ্বের হুকুমত আল্লাহ মুসলমানকে মারিয়া করে কিছু বলতে পারি। আল্লাহ মুসলমান ইসলাম মুসলমানকে হেফাজত করুন।